এখন থেকে ফেসবুক বা ইউটিউবের ইনকাম করা টাকা আমার মনে হয় না ডাচ বাংলা ব্যাংকে আনা যাবে, বিকজ ডাচ বাংলা ব্যাংকে যদি আপনি ফেসবুক বা ইউটিউব থেকে ইনকাম করা টাকা আনেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে 7.5% টিডিএস দিতে হবে বা ট্যাক্স দিতে হবে। টিডিএস মানে হচ্ছে ট্যাক্স ডিডাকশন অ্যাট সোর্স। একদম ক্লিয়ারলি সহজ ভাষায় যদি বলতে চাই যাতে আপনি বুঝতে পারেন, ওয়ান কাইন্ড অফ অগ্রিম আয়কর টাইপের, মানে আপনি যে টাকা ইনকাম করছেন তার অগ্রিম আয়কর প্রদান, ওয়ান কাইন্ড অফ, মানে এটাকে টিডিএস বলে। নর্মালি আমরা বাংলাদেশ থেকে যদি কোনো স্পন্সর সেন্স আদার্স নেই তাদের ক্ষেত্রে যে টিডিএসটা দিতে হয়, এখন আপনি ইন্টারন্যাশনাল রেভিডেন্স বাংলাদেশে আনার পরেও 7.5% টিডিএস দিতে হচ্ছে, নট হবে, অলরেডি হচ্ছে। আমি আপনাদেরকে এখানে একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। যারা অলরেডি ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে আপনার ফেসবুক বা ইউটিউবের টাকা নিছেন এই মাসে, তারা চেক করে দেখবেন স্টেটমেন্ট, সেখানের মধ্যে দেখতে পারবেন যে আপনার প্রথমে টাকা ঢুকছে, তারপরে আবার হচ্ছে টিডিএস কেটে নিছে। এবং আমি আরো কয়েকটা ব্যাংকের সাথে কথা বলছি, যেমন হচ্ছে ব্র্যাক ব্যাংকের আপনাকে একটা স্ক্রিনশট দিচ্ছি। সেই ক্ষেত্রে কোনো প্রকার যে অগ্রিম আয়কর ওয়ান কাইন্ড অফ সেটা কিন্তু কাটে নেই। বাট ডাচ বাংলা ব্যাংকের ক্ষেত্রে এই মাস থেকে এই কাজটা করা শুরু করছে তারা। ইসলামী ব্যাংকের হেল্পলাইনে কল দিয়ে দেখছি, তারা আসলে এই ধরনের কোনো আপনার হচ্ছে 7.5% কোনো কিছু জানে না, এরকম একটা ইনফরমেশন দিল ব্যাংক থেকে। আরো দুই একটা ব্যাংকের ইনফরমেশন আছে, তাদের ক্ষেত্রে আমরা আসলে এরকম টিডিএস কাটার কোনো এক্সপিরিয়েন্স আমার মনে হয় না কেউ পাইছেন। যদি আপনি যে ব্যাংক ইউজ করছেন সেই ব্যাংকে যদি এই টিডিএসটা কেটে থাকে বা অগ্রিম আয়করটা কেটে থাকে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমরা আসলে জানতে পারবো, কারণ সব ব্যাংক তো আর নিজে ইউজ করি না। সো চলুন আমরা আসলে ব্যাংকের সাথে কথা বলি, ব্যাংক কি বলে। ইউটিউবে যে টাকাটা আসে সেটা ঢুকছে, এরপরেই দেখলাম যে একটা চার্জ করা হয়েছে, এটা কেন? জি, এটা 7%। এখন থেকে স্যার এটা 7% করে ট্যাক্স ইমপ্লিমেন্টেড হয়েছে এগুলোর উপরে। এটা সরকার থেকে করেছে। জান দেওয়ার পরেও এটা আলাদা করে চার্জ করা হচ্ছে। জি, এটা আলাদা করে চার্জ হয়েছে 7.5% এখন। 7.5% করে এখন থেকে কি যে কোনো আপনার হচ্ছে ইউটিউব বা ফেসবুকের টাকাটা আসলে সেটা 7.5% করে চার্জ করা হবে, তাই তো? এটা কি জি। শুধু আপনাদের ব্যাংকের ক্ষেত্রে নাকি সব ব্যাংকের এটা ক্ষেত্রে? সকল ব্যাংকের ক্ষেত্রে। যেটা হচ্ছে 7.5%, যে ইনট কমার্শিয়াল রেমিটেন্সের যে বিষয়গুলো, এখন থেকে এটা 7.5%ই চার্জ হবে, যেটা গভর্নমেন্ট থেকে ট্যাক্স এটা ডেবিট করেছে, মানে ট্যাক্স করেছে। আর এটার জন্য আপনার অ্যাকাউন্টেই যে স্টেটমেন্ট রিফ্লেকশন হবে, এটা নিয়ে আপনি আয়কর আইনজীবীর সাথে কথা বলবেন। ডাচ বাংলা ব্যাংকে আপনি টাকা আনছেন, মানে 1 লাখ টাকা যদি আনেন তাহলে সেক্ষেত্রে 7,500 টাকা তাদেরকে অগ্রিম আয়কর হিসেবে দিয়ে দিতে হবে। সো একদমই জঘন্য হয়েছে আমার কাছে যেটা মনে হয়েছে, বিশেষ করে হচ্ছে রেভিডেন্সের ক্ষেত্রে, যেখানে উল্টা 2.5% প্রণোদনা দেওয়ার কথা, সেই ক্ষেত্রে যদি এটা সব ব্যাংক স্টার্ট করে তাহলে সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে মানুষ হতাশ হয়ে বিদেশে কোনো অ্যাকাউন্ট করবে, সেই অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবে, জীবনও ফেসবুক বা ইউটিউব থেকে বাংলাদেশে টাকা আনবে না, বা আনলেও অন্য ব্যাংকে শিফট করবে, যে ব্যাংকে এই ধরনের টিডিএস কাটে না বা 7.5% কাটে না, সেই ব্যাংকে যাবে। এতদিন পর্যন্ত কাটতো না। আর পারতপক্ষে ভিডিওটি শেয়ার করবেন, বিকজ এই ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে যারা কষ্ট করে ফেসবুক বা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করে ইনকাম করে দেশের অর্থনীতির জন্য ডলারগুলো বাংলাদেশে আনতেছে, সেখানে উল্টা আপনার হচ্ছে 7.5% করে ট্যাক্স দিতে হবে বা আপনার হচ্ছে অগ্রিম আয়কর দিতে হবে। এটা আমার কাছে মনে হয় যে একটু ইনজাস্টিস, ইজ মাই পার্সোনাল ওপিনিয়ন। আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যারা এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নতুন কোনো ইনফরমেশন আসলে অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে আপনি জানতে পারবেন।